tini Mars tali niche Bashalmari Srangshla. 1 Jompoi Damchara BJP ni candidate Ravindra Riangte 3 nong Dosda Kanchanpur BJP ni candidate Shalendra Nath Kanchanpur ni Bakastefa Habanok Jara Imbatok Klaimoni Bishante Bakastefa ni Yago nomination Yafri Rekha nomination Yafarthanio Logerika Montri Shantana Chakma MLA Jatat Lalal MLA Binay Bhushan Das Khoi Kubuna Juda Juda Adongra নমস্কার সমগ্র দ্বীপবাসীকে যতটা পুরঙ্কা আজকে আমরা কাঞ্চনপুরে সাব ডিভিশনে আমরা নমিনেশন দেওয়ার জন্য এসেছি। তো আমরা 1 নম্বর আমাদের যে দামছড়া জম্পই সিটের 1 নম্বর ক্যান্ডিডেট আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্র রিয়াং মহাশয় এবং পাশাপাশি আমাদের যে কাঞ্চনপুর সেই কাঞ্চনপুরের ক্যান্ডিডেট 3 নম্বর ক্যান্ডিডেট আমাদের এডিসি ক্যান্ডিডেট শৈলেন্দ্র নাথ মহাশয় উনিও এসেছেন। তো আমাদের আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি সরকার সেই সরকার চাচ্ছে সবকা সাথ সবকা বিকাশ করা। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা চাই এডিসিতেও আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হোক। কেননা আমরা চাই কেন বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন যে এডিসি যে দীর্ঘকালীন বঞ্চিত ছিল, যখন বামফ্রন্ট সিপিআইএম সরকার ছিল সেই তখন থেকে শুরু করে এডিসি কিন্তু সম্পূর্ণ দ্বীপ্রায়ক ছিল। তারপরে ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে আমরা ডাইরেক্টলি আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকে আমাদের স্কিম নিয়ে কিন্তু এডিসিতে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের অনেক ব্যবস্থা করেছি। কিন্তু যে বর্তমানে যে আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মতা সরকার এডিসিতে ছিল 5 বছর ব্যাপী কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি এবং কোনো ধরনের সহযোগিতা করতে পারেনি। তার নিরিখে এবার জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে 100% জয়যুক্ত করবেন আমি আশাবাদী। এবং আমরা উন্নয়ন আপনারা দেখেছেন যে কেন্দ্র সরকার স্কিমের মাধ্যমে অনেক উন্নয়ন আমরা করছি এবং রাজ্য সরকার স্কিমের মাধ্যমে অনেক উন্নয়ন করছি। যেমন আমরা একলব্য বিদ্যালয় আগে মাত্র খুব নগণ্য ছিল, সেই জায়গাতে নগণ্য বলতে মাত্র কিন্তু 21টি আমাদের একলব্য স্কুল হচ্ছে। আমরা যেমন খেদাছড়া এলাকাতে দামছড়া ব্লকের অন্তর্গত সেখানেও আমাদের একলব্য হচ্ছে এবং লালজুরি ব্লকের আওতায় হচ্ছে। এবং আপনারা যদি জম্পই হিলের রাস্তা দেখেন সেই জায়গাতেও কিন্তু আগে কিন্তু একটা রাস্তা যেতে অসুবিধা হতো, আজকে কিন্তু সেই জায়গাতেও আমাদের রাস্তা হয়েছে। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের ব্রু ভাই বোনেরা যারা দীর্ঘ সময় বঞ্চিত ছিলেন, যে সিপিএম গভর্নমেন্ট ত্রিপুরা রাজ্যে ছিল এবং কেন্দ্রের যে কংগ্রেস সরকার ছিল সেই সময় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি তাদের জন্য পার্মানেন্টলি যাতে ত্রিপুরাতে তাদের ব্যবস্থা করা যায়, তাদের শিক্ষার জন্য ব্যবস্থা করা, ভোটার রাইট তাদেরকে দেওয়া, সেই ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে এবং রাজ্যে ত্রিপুরা রাজ্যে হওয়ার পরে তাদের জন্য আমাদের ব্রু ভাই বোনের জন্য আমাদের সরকার পার্মানেন্টলি তাদের জন্য সলিউশন করেছে। আজকে তারা ত্রিপুরা রাজ্যের ভোটার হয়েছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। আজকে আমাদের সরকার চায় সবকা সাথ সবকা বিকাশ। তার জন্য আমাদের যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমি বিনম্রভাবে এই এলাকাবাসীকে অনুরোধ রাখছি আমাদের প্রার্থীকে যাতে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কেননা আমাদের কিন্তু ক্যান্ডিডেট সবগুলোই উপযুক্ত। 1 নম্বর সিটে যিনি রয়েছেন আমার সঙ্গেই রয়েছেন, উনি কিন্তু এসএসএ টিচার এবং শিক্ষাক্ষেত্রে উনি একজন শিক্ষক, পাশাপাশি উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ কর্মী। পাশাপাশি যদি আপনি দেখেন সমাজসেবামূলক উনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি যদি অন্য আমরা যদি দেখি যিনি আমাদের কাঞ্চনপুর, উনি বয়স্ক মুরব্বী মানুষ, উনিও কিন্তু ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ কর্মী এবং এরকম আমাদের দক্ষ আমাদের কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ভারতীয় জনতা পার্টি এডিসিতে যখনই সরকার হবে ওনারা ভালো কাজ করতে পারেন আমি যতটুকু মনে করি। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের কাঞ্চনপুরে যিনি ক্যান্ডিডেট শৈলেন্দ্র মহাশয় উনি কিন্তু যথেষ্ট কাজ করেছেন, কিন্তু আমাদের এডিসিতে সরকার না থাকার জন্য কিন্তু অনেক কিছু করার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু মথার যেহেতু এডিসিতে সরকার তার জন্য কিন্তু